এইচএসসি আইসিটি সাবজেক্টের স্টুডেন্টদেরকে বাস্তবে প্রোগ্রামিং প্র্যাকটিস করাবেন ভাবছেন, কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। আমার কাছে তো ল্যাপটপও নেই, ডেস্কটপও নেই, বা যদিও থেকে থাকে তা তো স্টুডেন্টের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় বা নিয়ে যাওয়া সম্ভব নয়। এমত অবস্থায় মোবাইল ব্যবহার করে কিভাবে শিক্ষার্থীদের প্রোগ্রামিং নলেজ দেওয়া যায় এবং প্রোগ্রাম কিভাবে কাজ করে দেখানো যায় সেটি নিয়ে চিন্তিত। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখতে থাকুন কিভাবে সহজে প্রোগ্রামিংয়ের হাতেখড়ি করানো যায় মোবাইল ফোনের মাধ্যমে। এর জন্য প্রথমে আপনাকে ব্রাউজার থেকে গুগল ক্রোম ওপেন করতে হবে। চলে যাচ্ছে গুগল ক্রোমে। দেন আপনাকে টাইপ করতে হবে সি প্রোগ্রামিং কম্পাইলার। ভিডিওটি পজ করে নামটি দেখে নেবেন। তারপরে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটটিতে, যেখানে আপনি অনলাইনের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের বাস্তব অভিজ্ঞতা দিতে পারবেন খুব সহজেই। ওয়েবসাইটটিতে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা সবগুলো কোড সিলেক্ট অল করে কেটে দিব। তারপর আমরা আমাদের প্রয়োজনীয় সহজ কোডটুকু লিখব। প্রোগ্রাম করার জন্য বেসিক আইডিয়া যাদের আছে আমরা সবাই জানি, শুরু করতে হয় ইনক্লুড একটি হেডার ফাইল ওপেনিংয়ের মাধ্যমে। দেন হেডার ফাইলটির নাম studio.h। নিচের লাইনে আসতে হবে, মেইন ফাংশন ওপেন করতে হবে। তো লিখতেছি ইন্টিজার, ডেটা টাইপের নাম মেইন ফাংশন। যদি আরও অনেকভাবে করা যায়, আমি এই পদ্ধতিটা মেনটেন করতেছি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। এবার এই মেইন ফাংশনের ভিতর আমরা আমাদের প্রয়োজনীয় কোড শিক্ষার্থীদের লিখে দেখাবো। আমি শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাচ্ছি। প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশনটি ইউজ করতে হবে। ফাংশনের জন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ভেতরে স্ট্রিং লেখার জন্য ডাবল কোটেশন ইউজ করবেন। হ্যালো ওয়ার্ল্ড। দেন অবশ্যই লাইনের শেষে সেমিকোলন ব্যবহার করবেন। আমার প্রোগ্রামটি লেখা শেষ। এবার আমি প্রোগ্রামটিকে রান করার জন্য এই দিকে বাটনটি, প্লে বাটনটিতে প্রেস করতে হবে, অথবা নিচে থেকে রান বাটনও প্রেস করতে পারেন। দেখতে পাচ্ছেন চলে এসেছে আউটপুট। এইভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে এইচএসসি আইসিটির প্রোগ্রামিং এর হাতেখড়ি করাতে পারি, বাস্তবে কোডগুলোর কাজ দেখাতে পারি। ধন্যবাদ।